পশ্চিমবাংলার মাটিতে আমার মনে হয় না এইরকম ধরনের নোংরা রাজনীতি কখনো মানুষ দেখেছে। নোংরাভাবে আক্রমণ করা হয়েছে, যেটা করার কথা ছিল না। একজন মহিলাকে ধরে পুরুষ ছেলেরা মারছিল, সেখানে অর্ণব প্রোটেক্ট করতে যাওয়াতে অর্ণবকে মারা হয়েছে। নিজের হাতে আইনটা তুলে নিয়ে যে নোংরামি করলো, ধিক্কার, লজ্জার বিষয়। প্রত্যাশিত, কারণ ওরা এইভাবেই মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করছে। কথা ছিল বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হবে। 5.5 কিলোমিটারের এই মিছিলে দিনভর যা ধুন্ধুমার হলো তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে বাংলা রাজনীতিতে। এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে ময়না ব্যানার্জি। ময়না, তুমি কি কোনোভাবে আক্রান্ত হয়েছো? না, আমি আক্রান্ত হইনি, কারণ আমাদের তৃণমূল কর্মীরা যেভাবে আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে গিয়েছিল, মানে নিয়ে এসেছিল, মিছিল যতটা ছিল, তাতে আমি আক্রান্ত হইনি, কিন্তু অনেকেই আক্রান্ত হয়েছে। নোংরা ভাবে আক্রমণ করা হয়েছে, যেটা করার কথা ছিল না, কারণ আমরা আইনগত দিক দিয়ে একদম সঠিক পথেই ছিলাম। আমরা কোর্ট থেকে নির্দেশ নিয়ে আমাদের দেওয়া হয়েছিল, এই মিছিল তোমরা করেছো? এই মিছিল আমরা করেছি। তো সেইখানে দাঁড়িয়ে এই যে মব, জায়গায় জায়গায় একটা গোষ্ঠী মব রাখা হয়েছিল, সেটা সবাই দেখতে পেয়েছে। এই পশ্চিমবাংলার মাটিতে আমার মনে হয় না এইরকম ধরনের নোংরা রাজনীতি কখনো মানুষ দেখেছে। অর্ণব কি খুব গুরুতর চোট পেয়েছে? আমি দেখছিলাম অর্ণবকে হসপিটালেও নিয়ে যেতে হলো। মানে তোমার হাজবেন্ড বলে বলছি না, কারণ অর্ণব একজন মহিলাকে ধরে পুরুষ ছেলেরা মারছিল, সেখানে অর্ণব প্রোটেক্ট করতে যাওয়াতে অর্ণবকে মারা হয়েছে। আচ্ছা, তুমি তো এসএসকেএম এ নিয়ে গিয়েছিলে, কি বলছেন ডাক্তাররা ইনজেকশন দেওয়া হলো, ডাক্তাররা এটাই করলো, প্রাইমারি স্টেজে এটাই হলো। বুকে কি চোট পেয়েছে? বুকে তো অবশ্যই চোট পেয়েছে। হ্যাঁ, এবার সেটার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে এক্সরে করার কথা, কিন্তু ওরা এক্সরেটা করলো না। আচ্ছা, মানে তোমরা জোর করলে তা সত্ত্বেও সেটা করা হলো না? আশ্চর্য ব্যাপার। আমাদের কাছে জানো তো আশ্চর্যের কিছু নয়, এই ব্যাপারটা হওয়ারই ছিল। মানে একটা জিনিস তুমি বলো, যে এই যে মিছিলটা, এখানে তোমাদের পারমিশন নেওয়া ছিল, পুলিশ পর্যন্ত জানতো, কিন্তু তারপরেও যে হাজরার মোড়ে যে বিজেপির দেখলাম মঞ্চ বাঁধা রয়েছে, তোমাদের মিছিলের শুরু থেকে বিজেপিদের মানে তোমাদের অভিযোগও রয়েছে এবং ভিডিও টিভিও তাই দেখা যাচ্ছে। এরকম কি কোথাও কোনোদিন হয়েছে? মানে তোমরা কখনো? আমি তো আগেও বললাম, এইরকম ধরনের নোংরা রাজনীতি কখনো দেখিনি 15 বছরে, তো অন্তত আমার চোখে পড়ে। তোমরা বারুইপুরের ঘটনাটা করার জন্য তোমরা নেমেছিলে। হ্যাঁ, সবকিছু সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা শান্তিপূর্ণ ভাবে মিছিলটা করার চেষ্টা করেছিলাম, যেটা কথা ছিল। কোর্টের নির্দেশে 2:30 থেকে 4:30 অব্দি হাজরার মোড় অব্দি আমাদের মিছিল করার কথা ছিল, যেটা নির্দেশ দিয়েছিল কোর্ট। সেই কোর্টের নির্দেশকে অমান্য করে নিজের হাতে আইনটা তুলে নিয়ে যে নোংরামি করলো, ধিক্কার, লজ্জার বিষয়। এই যে বিজেপির যে তোমাদের তো অভিযোগ মূলত বিজেপির দিকে, বিজেপি কি আগামী দিনে কি তোমরা আরো আশঙ্কা করছো যে এরকম? হ্যাঁ, এটা নতুন, মানে এটা আমাদের কাছে কিছু, মানে কি বলবো, মানে এই জিনিসটা হবে, এটা আমরা মানে হতোই বা হবেই প্রত্যাশিত, কারণ ওরা এইভাবেই মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান ছেড়ে কোথাও যাব না। মানে তোমরা এর জন্য কোথাও তোমরা ভীত বা সন্ত্রস্ত না, একদম মানে এর পাল্টা তোমরা তাহলে কি করবে? পাল্টা যেটা করার, যেটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবে, সেইভাবেই আমরা কর্মসূচি পালন করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশ তোমাদের দিয়েছেন? কথা তো তোমরা না, এই মুহূর্তে আমাদের তৃণমূল কর্মীরা যেভাবে আক্রান্ত হয়েছে, এখন জননেত্রীর সঙ্গে সেইভাবে কথা বলা হয়ে ওঠেনি। তোমার চোখের সামনেই আমরা বেরিয়ে গেলাম, তুমি দেখতেই পেলে। নেত্রী আমাদের বললেন যে ওইখানে যেতে সবার মেডিকেল করতে হবে, তারপরে আর কোনো কথা হয়নি।
থানায় কি অভিযোগ করা গিয়েছে এই ব্যাপারটা নিয়ে? না, এইটা দেখো, আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না। আমাদের সব দিক থেকে মুভমেন্ট থাকবে, মানে তোমরা আবার আইনি পথে এই ব্যাপারটার জন্য একদম একদম। আমরা তো সেটাকেই বিশ্বাস করি এবং সেটাকেই মান্যতা দেব, তাই না? এর বাইরে গিয়ে কোনো কিছু তো করা যায় না, এটাকে গণতন্ত্র বলে না আমার মনে হয়। মানে গণতন্ত্র কোথাও প্রহিত হলো, গণতন্ত্র একদম। কোথাও লুণ্ঠিত হলো? একদম একদম, বিরোধীদের কণ্ঠ রোধ করবার জন্য যেরকম ভাবে আইনটা নিজের হাতে তুলে নেওয়া হয়েছে, জনসাধারণ এর বিচার করবে এবং মহামান্য আদালতের কাছেও আমাদের এই আর্জিটা থাকবে।